এক একটা বোমা হামলা হচ্ছে, মাথার উপর দিয়ে মিসাইল বোমা যাচ্ছে এবং আমরা আল্লাহর রহমতে 100 পরিবারকে আমরা উপহার সামগ্রী বিতরণ করতে যাচ্ছি অল্প কিছুক্ষণের মধ্যে। যারা প্রবাসী আছে, প্রবাসী ভাইদের আর্থিক অনুদান এবং আমাদের এলাকার যারা ময়মুরব্বী আছে বা আমাদের ছোট ভাই বোনেরা যারা আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হয়তো আপনারা অবগত আছেন, বিগত বছরের ন্যায়ও আমরা কিছু ঈদ সামগ্রী উপহার দেওয়ার জন্য আমার প্রাণপ্রিয় সংগঠন গাউসিয়া ইসলামিয়া যুব সংঘর সকল সদস্যবৃন্দর উদ্যোগে আজকের আয়োজন। হয়তো এই ঈদ উপহার সামগ্রী তেমন কিছু না, আমার প্রাণপ্রিয় সংগঠনের সামান্য একটা উপহার। এই অত্যন্ত আন্তরিকদের মাধ্যমে এই উপহারটা দেওয়া হচ্ছে। একেবারে নির্বাচনের একেবারে অসহায় ফ্যামিলি যারা আছে তাদের জন্য। তারাও তো, আমি একটা কথা বলছি, যেহেতু 1 লিটার তেলের দাম 200 টাকা, আমি তাদের যেহেতু একেবারে অসহায় পরিবার, 100 গ্রাম তেল কিনতে খুবই কষ্টদায়ক হয়ে যাচ্ছে, ওই ধরনের ফ্যামিলিকে আমরা তালিকা করেছি। যেহেতু আমরা এই 1 লিটার তেল দিয়ে কমপক্ষে 2-4 দিন চলা, এরা কি করতে পারে, রান্না বান্না করতে পারে, ওই ধরনের একটা উদ্যোগ নিয়েছি। আর অন্যান্য আমরা কিছু জিনিসপত্র দিয়েছি, প্রত্যেকটার নাম বলা তো উচিত না। তারপরেও যারা এই জিনিস নিবেন এবং গ্রহণ করবেন, সকলের কাছে আমি প্রবাসী ভাইদের জন্য দোয়া চাচ্ছি। যেহেতু প্রবাসী যারা আছেন খুবই একেবারে নাজুক অবস্থা, এক ধরনের বিশ্বযুদ্ধের মতো প্রত্যেকটা দেশে এক একটা বোমা হামলা হচ্ছে, মাথার উপর দিয়ে মিসাইল বোমা যাচ্ছে এবং ওরা নিজের জান মান নিরাপত্তা হীন হয়ে নিজের কর্মস্থলে কর্ম করে দেশের মানুষের জন্য, অসহায় ফ্যামিলির জন্য অক্লান্ত পরিশ্রম করে দেশের মধ্যে আর্থিক সহযোগিতা করেছেন। যেহেতু ওরা দেশের জন্য কিছু করতে চায়, দেশের মানুষের পাশে থাকতে চায়, সেই হিসেবে আমরা দেশের যারা সহযোগিতা করেছেন এবং অক্লান্ত পরিশ্রম করেছেন, আমি ওদের জন্য সকলের কাছে দোয়া চাচ্ছি। ওনারা সকলে দোয়া করবেন এই প্রাণপ্রিয় সংগঠন প্রত্যেক ক্ষেত্রে যেহেতু মানবিক কাজে এগিয়ে আসতে পারে। অত অন্যান্য বছর আমরা আরো কিছু সামনে যেহেতু আরো কিছু ভালো কিছু উদ্যোগ নিতে পারি। যেহেতু গত বছরের ন্যায় আপনারা জানেন প্রত্যেকের ভাই ব্রাত এবং দেশে প্রবাসে আছেন, বিশেষ করে প্রবাসী ভাইরা যেহেতু আমাদেরকে অত্যন্ত আন্তরিক ব্রিক এমনের একটা সহযোগিতা করতো, অত যারা ছেলে বেলে ভাই ব্রাত বিদেশ আছে তারা জানে খুবই অবস্থা ভালো না। সেই জন্য আমরা এই গত বছরের ন্যায় এবছর কিছু পরিবর্তন করেছি। তারপরে তৌফিক অনুযায়ী আমরা যতটুকু পারি আমার প্রাণপ্রিয় সংগঠন থেকে সহযোগিতা করতেছি। অন্য বছর আমাদের যেহেতু গত বছর আরো কিছু ভালো ছিল, যেহেতু আমরা আর্থিক দুর্বলের কারণে এবছর এগুলা আমরা পাচ্ছি না, বিদায় আমার প্রাণপ্রিয় সংগঠনে দেশবাসী এবং সকলের কাছে ক্ষমা প্রার্থনা চাচ্ছি। আপনারা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন, দোয়া করবেন, যেহেতু আগামী বছর আল্লাহ যদি আমাদেরকে সকলকে বাঁচিয়ে রাখে, সুস্বাস্থ্য রাখে এবং ভালো আয় রোজগারের পতনে বিশাল আকারে যেহেতু একটা সুন্দর এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে যেহেতু মসজিদ মাদ্রাসা এবং দিন মিল্লাদের খেদমত করার জন্য সুযোগ দিয়ে তৌফিক দান করে, আমরা সকলে আশা করব আপনারা মনে কেউ কষ্ট নেবেন না, সকলে দোয়া করবেন যেহেতু আগামী বছর বৃহত্তম আকারে একটা এলাকার সংগঠনকে সুন্দর সংগঠন হয়ে সুন্দর প্রত্যেকটা অনুষ্ঠানে যেহেতু অংশগ্রহণ করতে পারি, এই আশা এবং প্রত্যাশা আমি রাখি। সকলের দোয়া চাইয়ে সকলের আন্তরিক কামনা করছি। দিন দিন যেতে সংগঠন অগ্রী এবং সামনের দিকে যাই, আমি এই প্রত্যাশা দোয়া করি। আজ পবিত্র 20 রমজান, যারা এতেকাফবাসী এতেকাফে ঢুকবেন আমার প্রাণপ্রিয় সংগঠনের পক্ষ থেকে আমি তাদের কাছে দোয়া চাচ্ছি, আমরা আপনাদেরকে দোয়া করব। আজকে এতেকাফবাসী যারা এতেকাফে ঢুকবেন না, আপনারাও আমার সংগঠনের জন্য দোয়া করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত এলাকার ময়মুরব্বী সকল এবং ভাই বোনেরা সকল, আমার কার্যকরী কমিটি ভাই বোনেরা সকল, আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন আমরা প্রতিবার নেই আমাদের বারাণসী টিলার কাছে ইসলামী যুব সংঘ কর্তৃক বিভিন্ন
উপহার সামগ্রী বিতরণ করে থাকি। তারও ধারাবাহিকতায় আমরা এবছর ঈদকে সামনে রেখে সবার ঘরে ঘরে ঈদের আনন্দকে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমরা সামান্য আমাদের সংগঠনের পক্ষ থেকে সামান্য ঈদ উপহার সামগ্রী প্রতিটা করে করে পাঠাবো। আসলে এই সামগ্রীগুলা হচ্ছে আমাদের প্রবাসী ভাইদের আমানত, যারা আমাদেরকে অক্লান্ত পরিশ্রম করে যুদ্ধকালীন সময়ে আমাদেরকে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছেন, এবং সেগুলো আমরা যাতে প্রতিটা ঘরে ঘরে যারা প্রাপ্য তাদেরকে দেওয়ার লক্ষ্যে আমরা সবাই আজকে এখানে একত্রিত হয়েছি। আপনারা জানেন আমরা এই আমাদের সংগঠন বারামসা টিলার কালস ইসলামী যুব সংঘ গঠিত হওয়ার পর থেকে নানাবিধ বিভিন্ন রকম এই মানবিক কর্মকাণ্ড পরিচালনা করতেছি। তার মধ্যে হচ্ছে এই ঈদ উপহার সামগ্রী, রমজান উপহার সামগ্রী, এবং আমাদের যারা মসজিদের দুনু মসজিদে এতাহাব নেয় মসজিদের ইমাম তাদেরকে ঈদ উপহার দিয়ে থাকি। তারপর আরো এই যে ফ্রি মেডিকেল ক্যাম্প বিভিন্ন কর্মসূচি নিয়ে থাকি। তো এগুলো হচ্ছে আমাদের যারা প্রবাসী আছে প্রবাসী ভাইদের আর্থিক অনুদান, এবং আমাদের এলাকার যারা ময়মুরব্বী আছে বা আমাদের ছোট ভাই বোনেরা যারা আছে তাদের কর্মকাণ্ডে আমাদের এইগুলো পরিচালিত হয়। তো আপনারা দোয়া করবেন। যুদ্ধকালীন সময়ে আমাদের প্রবাসী ভাই বোনেরা খুব একটা ভালো নেই, সবাই আসলে টেনশন আছে। আল্লাহ তাআলা সবাইকে নিরাপদে রাখুক। আর ইনশাআল্লাহ দোয়া করবেন আমাদের এই সংগঠন যাতে আমাদের কার্যক্রম যাতে আরো বৃদ্ধি করতে পারি, আরো মহৎ করতে পারি, সে উদ্দেশ্যে সবাই আমাদেরকে দোয়া করবেন, সহযোগিতা করবেন। এই আর যারা আমাদের এই উপহার সামগ্রী গুলো পাবেন, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আমাদের প্রবাসী ভাইদের জন্য সবাই দোয়া করবেন যাতে তারা সবসময় নিরাপদে থাকে, সুস্থ সহি সালামতে থাকে। সেই জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বারামসিয়া টিলাপাড়া গাউসিয়া ইসলামী যুব সংঘ কর্তৃক আয়োজিত আজকের ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সকলকে স্বাগতম এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত সম্মানিত ব্যক্তিবৃন্দ এবং আমার প্রবাসী ভাইরা, আপনাদের আর্থিক সহযোগিতার মাধ্যমে আমরা আল্লাহর রহমতে 100 পরিবারকে আমরা উপহার সামগ্রী বিতরণ করতে যাচ্ছি অল্প কিছুক্ষণের মধ্যে। আপনাদের দান, আর্থিকভাবে সহযোগিতা, পরামর্শ এবং ভালোবাসা দেখিয়েছেন বলে আমরা এই সুন্দর উদ্যোগটা গ্রহণ করতে পেরেছি। আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। সেই সাথে আমি বিশেষ করে সবার প্রতি একটি বিশেষ অনুরোধ রাখবো, আমাদের প্রবাসী ভাইদের অনেক অবস্থা করুন, যেহেতু যুদ্ধের ঝঞ্ঝা এখন বেজে গেছে। প্রত্যেকটি দেশের মধ্যেই অনেকটা উচ্ছৃঙ্খল পরিবেশ। আপনাদের সকলের প্রতি আমার বিনীতভাবে অনুরোধ থাকবে যাতে আমাদের প্রবাসী ভাইদের প্রতি আপনারা দোয়া করবেন, এবং অত্র এলাকার সম্মানিত ব্যক্তিবৃন্দ যারা এখানে উপস্থিত হয়েছেন সকলের প্রতি আমার আবেদন, আপনারা সকলের প্রতি দোয়া করবেন, এবং আমরা যাতে এরকম সুন্দর সুন্দর কাজগুলি পরিচালনার মাধ্যমে আপনাদের হৃদয়ে জায়গা করে নিতে পারি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি, সেই লক্ষ্যে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এবং বিশেষ করে আমাদের অত্র কমিটির সকল সদস্যবৃন্দদের জন্য দোয়া করবেন যাতে আমরা এরকম সুন্দর সুন্দর উদ্যোগ গ্রহণ করতে পারি। সকলের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।